নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানাতেও একদম সোজা, কোনো ঝামেলা নেই। আর আপনারা দেখুন আমি কিভাবে এই পিঠেটা বানাই। বন্ধুরা, এই পিঠে বানানোর জন্য এখানে আমি টক দই নিয়েছি, একটি বাটির 4 ভাগের 1 ভাগ টক দই নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই যে 3টে উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে 1 বাটির মাপে আমি এখন সুজি দিয়ে দিচ্ছি। টক দই কিন্তু 1 বাটি 4 ভাগের 1 ভাগ দিলে 1 বাটি কিন্তু সুজি দিতে হবে। এবার এর মধ্যে 3 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ। এবার যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটির একটু কম হবে জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা একটু পাতলা হবে, সুজিটা ফুলবে, তার জন্য একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা একটু পাতলা আছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এটা রেখে দেব। এদিকে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। এই স্টিলের বাটিতে করে আমি পিঠেগুলো বানাবো। এখন বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি বাটিতে তেলটা মাখিয়ে নিচ্ছি, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন 3টে বাটি আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন সুজিটা কেমন সুন্দর ফুলেছে। দেখুন সুজিটা খুব সুন্দর ফুলে গেছে, আর ব্যাটারটা কিন্তু অনেকটা আরও গাঢ় হয়ে গেছে। এইভাবে সুজিটা যেন ফুলে। এবার এর মধ্যে আমি 1 চিমটির মাপে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চিমটি দিলেই হবে। এবার একসঙ্গে খুব ভালো করে 5 থেকে 6-7 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এখন ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, দেখুন কেমন গাঢ়টা হয়েছে। আগের থেকে অনেকটা এখন পাতলা হয়েছে। এবার আমি পিঠেগুলো বানাবো। এবার প্রত্যেকটি বাটিতে আমি 1 চামচের মতো এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তিনটে বাটিতে আমি 3 চামচ দিয়েছি। একটু পিঠেটা তো ফুলবে, তাই আমি কম কম করে দিয়েছি। এদিকে আমি উনুনটা জ্বেলে পাত্রের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, আর ফুটো করা পাত্রটা ওর মধ্যে বসিয়ে এবার বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়েছি, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এখন 10 মিনিট হয়ে গেছে। পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন ফুলে গেছে। এবার এই বাটি দুটো আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, দেখুন। এবার ঠান্ডা করার পর তারপর তুলে নেব। এবার বাকি যে বাটিটা রয়েছে ওই বাটিটা এখন বসিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, এটাকেও 10 মিনিট রেখে দেব। এখন এই বাটি দুটো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আস্তে আস্তে আমি বাটিগুলো ধারে পিঠেটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে উঠে গেছে। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে, আর পিঠেটা খুব সুন্দর ফুলেছে। প্রত্যেকটি বাটি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। এবার ওই দুটো বাটিতে আবার অল্প করে তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। আবার 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো এভাবে করেই বানিয়ে নেব।
এবার যে বাটিটা বসিয়ে দিয়েছিলাম এই বাটিটাও খুব সুন্দরভাবে পিঠেটা ফুলে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর দুটো বাটি ওর মধ্যে আবার বসিয়ে দিচ্ছি, আবার ঢাকাটা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এই বাটিটাও এখন ঠান্ডা হয়ে গেছে, এটাকেও এভাবে করে ছাড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, আর ধারগুলো কত সুন্দর জালি জালির মতো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। এখন সব পিঠে বানানো হয়ে গেছে, পিঠেগুলো খুব সুন্দর নরম হয়েছে। এই দেখুন, এবার আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। এখন কড়ার মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর ক্যারামেলটা একটু তেতো হবে না, তার জন্য অল্প করে একটু চিনির মধ্যে জল দিয়ে দিচ্ছি। এভাবে করে ক্যারামেল তৈরি করলে তেতো লাগবে না। এখন দেখুন একটু একটু রঙটা পরিবর্তন হচ্ছে। দেখুন চিনিটা এখন পুরোপুরি গলে গেছে, আর একটু লালচে লালচে ভাব এসে গেছে। দেখুন এই দেখুন, এবার এর মধ্যে অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়। অল্প অল্প করে দিতে হবে। এখন দেখুন খুব বেশি কিন্তু পুড়েও যায়নি, আর কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি 500 দুধ নিয়েছি, পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা কিন্তু আরও একটু ভালো হবে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধটা এখন আরও ঘন হয়ে গেছে। এই ফুটন্ত দুধটা কিন্তু ওই পিঠের মধ্যে দিতে হবে। আমি এক ডাবু করে এখন পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুটন্ত দুধটা যদি পিঠের মধ্যে দেওয়া হয়, তাহলে পিঠেটা কিন্তু আরও খুব সুন্দর নরম হবে, খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন ভালো হবে না, গরম গরম দিতে হবে। এখন পুরো দুধটা আমি পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ডুবে থাকলে তখন তুলতুলে নরম হবে পিঠেগুলো। পিঠেগুলো কেমন নরম হয়েছে দেখুন, কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর দুধটা পিঠের মধ্যে ঢুকে গেছে, আর কত নরম হয়েছে, পুরো তুলতুল করছে। পিঠেটা খুব সুন্দর হয়েছে, আর নরম তুলতুল করছে। এভাবে করে দুধ চিতই পিঠা বানিয়ে দেখবেন, খেতেও ভীষণ ভালো লাগবে।